সেই বহুল আলোচিত সাদিক এগ্রোতে চলছে উচ্ছেদ। সরানো হলো 15 লাখ টাকার সেই ছাগল। তবে এই উচ্ছেদ অভিযানের খবর আগেই ফাঁস হয়েছে এবং বলা হচ্ছে যে অনেক পশু, গরু বা ছাগল সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু যেহেতু 15 লাখ টাকার সেই ছাগল আলোচিত, সেটি আর সরানো হয়নি। এটা কৌশলে এটি রেখে দেয়া হয়েছে যুক্তিসঙ্গত কারণে। তো এখন দেখা যাচ্ছে যে এই সাদিক এগ্রো, মতিউর, তারপরে ইফাত তার যে পুত্র, সব মিলিয়ে মানে সব জায়গায় ভেজাল। এক জায়গায় কোনো ক্লিন কোনো পরিস্থিতি নেই। খুব আগ বাড়িয়ে গলা বাড়িয়ে সাদিক এগ্রো দেখলাম টেলিভিশনেও কথা বলছিল এবং নানা যুক্তি দিচ্ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই জায়গায় যেখানে উচ্ছেদ অভিযান চলছে সেটাই অবৈধ জায়গায় তার স্থাপনাটা। শুধু তাই না, তার যে পশু আনা, এই যে বংশীয় গরু যে সমস্তগুলি চালানো হচ্ছিল, সেগুলো হচ্ছে জব্দ করা বাজেয়াপ্ত গরু। সেটি নিলামে কিনে নিয়ে কৌশলে এটি বিক্রি করা হচ্ছিল। বংশীয় গরুর বিক্রির নামে যে ধরনের একটা বাটপারি ব্যবসা চালু হয়েছিল এবং এক ধরনের আভিজাত্য আনা হচ্ছিল। কোরবানি একটা হলো পবিত্র জিনিস, গরু জবাই হবে, সেইটাকে একটা বাণিজ্যিকীকরণ করা হচ্ছে। সেখানে একটা এমন একটা ছাপ দেওয়া হচ্ছে যাতে এটা আর কোরবানির মহত্ব থেকে বড় কথা হচ্ছে যে মানে এটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যেমন ফ্যাশনের পোশাক আশাক যেমন বিক্রি হয়, তেমনি মানে গরু ছাগলও এখন ফ্যাশন আকারে সামনে চলে আসছে। এটা খুবই নিন্দনীয় এবং এক ধরনের আভিজাত্য মানে প্রকাশ করার মধ্য দিয়ে সমাজে এক ধরনের বৈষম্য তৈরি করা। তো ভালো এটা যে বিলম্ব হলেও মানে সিটি কর্পোরেশন এদিকে নজর দিয়েছে। তো বলা হচ্ছে অভিযানের এক পর্যায়ে খামারের আবাসিক কয়েকজন কর্মচারী বাধা দেন, পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুর 12টার পর সাদিক এগ্রোর খামারে ভাঙার কাজ শুরু হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলেছে সাদিক এগ্রো লিমিটেড অবৈধভাবে খাল ও সড়কের জায়গা দখল করেছে। এছাড়া ওই অংশে রিকশার গ্যারেজ ও বস্তিঘরের মতো বেশ কিছু অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোও উচ্ছেদ করা হচ্ছে। সাদিক এগ্রো মোহাম্মদপুরের রামচন্দ্র খালের জায়গায় করা হয়েছিল। উচ্ছেদ অভিযানের সময় আলোচিত সেই 15 লাখ টাকার ছাগলটি সহ অন্যান্য গবাদি পশু সরিয়ে নেওয়া হয়। এই উচ্চবংশীয় 15 লাখ টাকা দামের ছাগল কিনতে গিয়ে আলোচনায় আসেন এনবিআর এর সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ওরফে ইফাত। মূলত এই ইফাতের ছাগল কাণ্ড দিয়ে শুরু হয়, তারপরে বাবা ধরা খায়, পুরো পরিবারের নামে প্রচুর সম্পত্তির খবর প্রকাশ হয়। পবিত্র ঈদ উল আজহার আগে এই ছাগল কেনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ছাগলটি ফেরত নেন ইফাত। গত বছরও ঈদ উল আজহারের সময় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে 6টি পশু কিনেছিলেন। সাদিক এগ্রোর মালিক গবাদি পশু খামারিদের সংগঠন বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন। রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়ক সংলগ্ন 7 মসজিদ আবাসিক এলাকায় খামারটির অবস্থান। সরেজমিনে দেখা যায় উচ্ছেদ অভিযানের সংবাদ পেয়ে খালার ভরাট করে বসানো বস্তি ঘরের বাসিন্দারা ছাউনির টিন ও বাঁশ কাঠ খুলে ফেলতে শুরু করেন। বেলা 11:30টার দিকে ওই স্থানে সিটি কর্পোরেশনের ভারী যন্ত্র আনা হয়। কিছুক্ষণ পরে আসেন সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম, ঢাকা উত্তর সিটি আঞ্চলিক 5-এর নির্বাহী কর্মকর্তা মোতাকাবির আহমেদ সহ অন্য কর্মকর্তারা। পরে অবৈধ স্থাপনা ভাঙার কাজ শুরু হয়। শুরুতে খামারের পশ্চিম অংশ ভাঙার কাজ শুরু হয়। এর নিচে সাদিক এগ্রোর কার্যালয় ছিল, আর উপরে টিনের ছাউনির একটি কক্ষে খামারের কর্মচারীদের থাকার কক্ষ ছিল। স্থাপনাটি ভাঙার কাজ চলাকালে দোতলার কক্ষে দুজন অবস্থান নিয়ে উচ্ছেদে বাধা দেন। পরে পুলিশ সদস্যদের সাহায্যে তাদের সেখান থেকে সরানো হয়। পরে ওই অংশ ভেঙে গুড়িয়ে ফেলা হয়। এই সময় একই সঙ্গে পেছনের দিকে থাকা অবৈধ স্থাপনাগুলো ভাঙার কাজ শুরু করেন সিটি কর্পোরেশনের কর্মীরা। বস্তিঘর ও রিকশার গ্যারেজ টিনগুলো আগেই সরিয়ে নেওয়ার কারণে শুধু বাঁশের কাঠামোগুলো ছিল, সেগুলো ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানের কর্মকর্তারা বলছেন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে না। খালের জায়গায় যে বা যারা দখল করে রেখেছে তাদের উচ্ছেদে এই অভিযান চালানো হচ্ছে।
এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। তাহলে দর্শক দেখেন, অবৈধ স্থাপনা, সেখানে খামার, সেই খামারে প্রতারণামূলকভাবে পশু বিক্রি করা হচ্ছিল এবং এই পশুর কারণে আজকে মতিউর সারা দেশব্যাপী আলোচনায়, সংসদেও যাকে নিয়ে আলোচনা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।